অবস্থায় যদি এমন হয়, যদি জনসভার ডাক দেয় চেয়ারম্যান সাহেব, সেন্টু ভাই আর টিটু ভাই আর রিয়াজ চৌধুরী, তাইলে তো নারায়ণগঞ্জে এরকম কোনো মাটি আমরা দেখি না। আরেকটি কথা বলি, আমরা শুনতে পাচ্ছি চুপে চুপে নাকি অনেকে অনেকের বাড়িতে যায় কি জানি আলাপ করতে। আমরা আমাদের এলাকার পানি, জলাবদ্ধতা, উন্নয়ন সবকিছু মিলিয়ে যদি আমরা কিছু চাই, সেটা একমাত্র মনির কাসেমই আমাদেরকে দিতে পারে। সরকার যদি বিএনপি গঠন করতে পারেন, তাহলে এই আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের যিনি এমপি নির্বাচিত হবেন আপনাদের ভোটে, সবচেয়ে বেশি অনুদানের টাকা নারায়ণগঞ্জ 4 আসনে আনতে পারবেন। বলতে চাই, দল মত নির্বিশেষে কাসেমি সাহেব খুব ভালো মানুষ। চুপে নাকি অনেকে অনেকের বাড়িতে যায় কি জানি আলাপ করতে, পরে খোঁজ খবর পাইলাম কিছু মাল পানি আনতে যায়। নারায়ণগঞ্জ 4 এলাকার উন্নয়নের জন্য যাকে পাঠিয়েছেন উনি হচ্ছে মুফতি মনির হোসেন কাসেমি ভাই। উনি একজন বিজ্ঞ আলেম, উনি একজন মুফতি, উনি একজন শিক্ষক। এখন আপনারা তো চান এই এলাকা থেকে মাদক দূর হোক, চান না? আপনারা তো চান এই এলাকায় যাতে কেউ কোনো ধরনের আপনাদের কোনো ক্ষতি করতে না পারে, বাড়িঘর করতে গেলে কোনো ধরনের কেউ ডিস্টার্ব করতে না পারে, এটা তো চান না? তাহলে এটা কে করবে? এটা যদি চেয়ারম্যান করতে হয়, চেয়ারম্যানের হাত শক্তিশালী করতে হবে না? চেয়ারম্যানের হাত শক্তিশালী করতে তাহলে ভোট দিতে হবে কাকে? কাছে। আর কথা শেষ, আমরা আর কথা নেই। নারায়ণগঞ্জ 4 আসনে ব্যালট পেপারে আপনার ধানের শীষ মার্কা থাকবে। ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারম্যান সাহেব উনি তদবির করেছেন এবং তদবিরের মাধ্যমে এখন ধানের শীষ আপনার 4 আসনের মার্কা থাকছে না, ধানের শীষের বদলে খেজুর গাছ থাকছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে বসে সংবিধানের সংযোজিত করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কথা ঠিক কিনা? সবচেয়ে লার্জেস্ট দল যারা ক্ষমতায় যেতে পারে একমাত্র দল, সেই দলের নাম কি? জাতীয়তাবাদী দল।